আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ব্রিটিশ সরকার ব্রিটিশ পাসপোর্ট ডিজিটাল করে ফেলতেছে। ডিজিটাল এই সেন্সে যে এটা স্মার্টফোনে পাওয়া যাবে এবং 2027 সাল নাগাদ এটা কার্যকর হবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে এই বছরের শেষ নাগাদ ড্রাইভিং লাইসেন্স ও স্মার্টফোনে পাওয়া যাবে। সরকার ইতিমধ্যে একটা ইলেকট্রনিক ওয়ালেট চালু করেছে, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেক্রেটারি পিটার কাইল ওপেন করেছেন। যে ওয়ালেট অ্যান্ড নিউ গভর্নমেন্ট অ্যাপ, এটা একটা গভর্নমেন্ট অ্যাপ এবং এর মাধ্যমে আপনার সরকারি, বিশেষ করে প্রাথমিকভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপরে ব্রিটিশ পাসপোর্ট, তারপরে পর্যায়ক্রমে বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, ডিবিএস চেক সবগুলি রাখা হবে। এবং এটা একটা আন্তর্জাতিক মানে ডিজিটাল পাসপোর্ট যেটা রাখা হবে সেটা বলছে এটা পার্ট অফ আন্তর্জাতিক এগ্রিমেন্ট। এবং নিউ গভর্নমেন্ট ওয়ালেট, এটা যে ডিজিটাল পাসপোর্ট ইজ পার্ট অফ এ নিউ গভর্নমেন্ট ওয়ালেট দ্যাট উইল কন্টেইন এন ই ড্রাইভিং লাইসেন্স। এটা ই ড্রাইভিং লাইসেন্সের অংশ, যেটা এই বছরের শেষের দিকে চালু হবে। ইনিশিয়ালি এটা ইউজ করা হবে প্রুফ অফ আইডেন্টিটি ইন দি ইউকে, but could eventually be used by travelers subject to international agreement. International agreement subject মানে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে এটা ইন্টারনালি ইউজ করা যাবে। ফিনল্যান্ড ইজ দি ফার্স্ট কান্ট্রি টু ডিজিটালাইজ ইটস পাসপোর্ট অ্যান্ড ফিনস হ্যাভ বিন এবল টু ট্রাভেল টু দি ইউকে। মানে এটা ফিনল্যান্ড হচ্ছে প্রথম কান্ট্রি যাদের ডিজিটাল পাসপোর্ট আছে এবং ফিনল্যান্ড অলরেডি তারা ট্রাভেল করতে, ফিনল্যান্ডের নাগরিক ট্রাভেল করতে পারছে ইউকেতে এই অ্যাপস দ্বারা। এবং মানে যে অ্যাপসটা স্মার্টফোনে তাদের পাসপোর্ট কন্টেইন করে, এটা পার্ট অফ পাইলট প্রোগ্রাম, এটা পাইলট প্রোগ্রামের অংশ। দি ইউরোপিয়ান ইউনিয়ন অলসো এক্সপ্লোরিং ডিজিটাল পাসপোর্ট, তারাও সম্ভাবনা খুঁজে দেখতেছে যে মানে ইউরোপিয়ানের ডিজিটাল পাসপোর্ট। The wallet and new government apps are launched by Peter Kyle, the technology secretary at the East London Office of Government Digital Service, East London Office ওপেন করা হয়েছে। তিনি বলছেন অনেকের অ্যাসপিরেশন ছিল যে পাসপোর্ট ওয়ান ডে উইল বি এবল টু অ্যাব্রড উইদাউট ফিজিক্যাল ডকুমেন্ট ছাড়া মানুষ ট্রাভেল করতে পারবে। এই সম্ভাবনাটাই পূর্ণ হচ্ছে। দি ওয়ালেট উইল বি লঞ্চ উইথ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আর্ম ফোর্সেস ভেটারান কার্ড। এই ওয়ালেটটা চালু করা হবে, চালু করা হবে আর্ম ফোর্সেস ভেটারান কার্ড, মানে ড্রাইভিং লাইসেন্স থাকবে, আর্ম ফোর্সেস ভেটারান কার্ড, অ্যান্ড বাট বাই 27 ইট উইল বি হাব ফর বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার অ্যান্ড ডিবি চেক। মানে এটা বলছে যে এই বছরের এন্ডে এই ওয়ালেটে ড্রাইভিং লাইসেন্স এবং আর্ম ফোর্সেস ভেটারান মানে আর্মির মানে তার কার্ড থাকবে, ভেটারানদের কার্ড থাকবে। আর 2027 নাগাদ বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ইন্স্যুরেন্স নাম্বার, ডিবিএস চেক, পাসপোর্ট সব কিছুই থাকবে। আর যেটা বলছিলাম এই যেটা হচ্ছে যে ওয়ালেট যেটা, এটা অলরেডি ওপেন হয়ে গেছে। আর বাকি সব কিছু হবে এই বছরের শেষে, আর বাকি সব কিছু 2027 সালের মধ্যে। জাস্ট এটা একটা গাইডেন্স, আপনারা নিজ দায়িত্বে লিখে নেবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।